নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা বড় মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। রান্নাটা যেভাবে করব খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি আমি 5 পিস রৌ মাছ। এই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছটা কিন্তু নদীর মাছ, মাছটা অনেকটাই বড় হয়। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, এখন দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আমি হাতে তেলটা নিয়ে দিয়ে দিচ্ছি যেন বেশি পড়ে না যায়। এখানে তো তেলটা খুব বেশি লাগবে না। আর এভাবে যদি আপনারা একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে মেখে নেন তাহলে কিন্তু ভাজার সময় ছিটকানোর চান্সটা কম থাকে। অনেক সময় মাছ ভাজতে গেলে গায়ে কিন্তু ছিটকে আসে। আর আমি মাছটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি যেন সব দিক থেকে মাছের গায়ে তেল মশলাটা লাগে। আপনারা এখানে চাইলে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে আমি শুধু লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এই যে দেখুন আমাদের একটা মাছ মাখানো হয়ে গেছে। আর এভাবেই আমি সবগুলো মাছ মেখে নেব। আমাদের সবগুলো মাছ মাখানো হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো। মাছগুলো যদি এরকম রেস্টে রাখা যায় তাহলে কিন্তু এর মধ্যে তেল লবণটা খুব ভালো করে ঢুকবে, তখন খেতেও ভালো লাগে। আমি রান্নার আগেই একটা মশলা রেডি করে নেব। একটা বাটিতে নিয়ে নেব জিরে গুঁড়ো, 2 চামচ নিয়ে নিলাম জিরে গুঁড়ো। মশলার পরিমাণটা আপনারা বুঝে নিয়ে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে নিয়েছি ধনে গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। এখন জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলিয়ে রাখবো। আপনারা চাইলে সোজাসুজি এই মশলাটাকে কিন্তু তেলেও দিয়ে দিতে পারেন, তবে এভাবে যদি একটু 5 মিনিট আগে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু মশলাটা অনেকটাই নরম হয়ে যায়। এভাবে রান্না করলে কিন্তু বাটা মশলার মতোই টেস্ট হবে। ভালো করে গুলিয়ে নিয়েছি, এবার এটা সাইডে রেখে দেব। এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কয়টা পাকা লঙ্কা, রসুন আর আদা। এখন অল্প জল দেব আর এটাকে ভালো করে পেস্ট করে নেব। এবার গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানটাকে খুব ভালো করে গরম করে এবার দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে একটু নেড়ে দেব, অল্প একটু দিয়ে দেব লবণ। এখন লবণটাকে নেড়ে দেব। মাছ ভাজার আগে যদি এভাবে একটু তেলের মধ্যে লবণ দেওয়া যায় তখনও কিন্তু মাছ ছিটকানোর চান্সটা কম থাকে। তেল ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি মাছের পিসগুলো দিয়ে দেব। মাছগুলো এক সাইড ভালো করে হওয়ার পর এখন আমি উল্টে দেব। এই সাইডটাকেও আমি লাল করে ভেজে নেব। আমি আবারও মাছটাকে উল্টে দিয়েছি। এখন কিন্তু মাছগুলো মোটামুটি হয়ে গেছে। আপনারা চাইলে এর থেকে বেশি কড়া করেও ভাজতে পারেন। এখন আমি মাছগুলোকে তুলে নেব। আর মাছগুলো বড় বলে কিন্তু আমি তেলটা বেশি করে দিয়েছি যেন ভেঙে না যায়। আপনারা চাইলে আরো কম তেলেও মাছগুলোকে ভেজে নিতে পারবেন, তবে আমি সম্পূর্ণ তেলে কিন্তু রান্নাটা করব না। তেলটা অনেকটাই তুলে নেব, যতটুকু লাগবে সেই বুঝে আমি তেলটা রাখবো। এই যে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এখান থেকে আমি অল্প তেল তুলে নেব। আপনারা চাইলে কিন্তু তেলটা বেশি করে দিয়েও রান্না করে নিতে পারেন। এই তেলেই দিয়ে দেব ফোড়ন। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি 3টা শুকনো লঙ্কা দিয়ে দেব। আর নিয়েছি হাফ চা চামচ গোটা জিরে। এখন ফোড়নটাকে ভেজে নেব সুন্দর একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। আমি ফোড়নটাকে প্রায় 25 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, সুন্দর একটা সেন্টও হয়েছে। এখন আমরা প্রথমেই যে পেঁয়াজ লঙ্কা এগুলো বেটে নিয়েছি এটা দিয়ে দেব। আর মিক্সিং জারটা অনেকটাই ছোট হয়েছিল সেজন্য আমি বড়টাতে দিয়েছি। মিক্সিং জারে অনেকগুলো লেগেছিল সেজন্য আমি একটু জল দিয়ে ঝাঁকিয়ে দিয়ে দেব জলটাও। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন নেড়েচেড়ে ভেজে নেব এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি পেঁয়াজ বাটা মোটামুটি 5-6 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আগের থেকে কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব।
এখন মশলাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন এর কাঁচা সেন্টটা চলে যায়। রান্না করার সময় কিন্তু মশলা খুব ভালো করে কষাতে হয়, যদি কষানো না হয় তখন কিন্তু রান্নার সেন্টটা ভালো হয় না। আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো, অনেকটাই লেগে আছে। আর আজকে আমরা রান্নাটা যেভাবে করছি, ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ মানায়। আমি মশলা দিয়েও কিন্তু 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি 2টা টমেটো। টমেটোগুলো এরকম বড় করে কেটে নিয়েছি যেন গোটা গোটা থাকে, একটু তো নরম হবেই, তবুও চেষ্টা করছি একটু বড় বড় থাকার জন্য। এখন টমেটো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি টমেটো দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না, তাহলে টমেটোটা একদম নরম হয়ে যাবে। এখন দিয়ে দেব জল। জলটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে দিয়ে দেবেন। আমি আরেকটু দেব। এখন ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ভালো করে ফুটে গেছে, এখন আমি মাছের পিসগুলো দিয়ে দেব। আর আমাদের আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আরও 7-8 মিনিটের মতো আমি ঝোলের সঙ্গে রান্না করে নেব মাছের পিসগুলো দিয়ে, তাহলে কিন্তু খুব সুন্দর করে মাছের সেন্টটা ঝোলের মধ্যে আসবে। এরপর বাদবাকি উপকরণগুলো মেশাবো। আমি 7-8 মিনিট বলেছিলাম, কিন্তু 10 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেবো অল্প একটু চিনি। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন রান্নাতে, তাহলে এরকম একটু চিনি দিয়ে দেবেন শেষের দিকে, খুব ভালো টেস্ট হয়। আর আমি এর মাঝে কিন্তু উল্টে পাল্টেও দিয়েছিলাম মাছের পিসগুলোকে। এবার দিয়ে দেবো 4টা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা শেষের দিকে দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। এখন আরো 2-3 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমাদের এই রেসিপিটা একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, বা আপনাদের যেটা মন চায় সবকিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এইভাবে আপনারা রান্নাটা করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।